রাসূলুল্লাহকে রাজি করতে হয়। তাহলে রাসূলুল্লাহকে রাজি করতে গেলে কি করতে হবে? যদি আমার রাসূলে পাককে রাজি করতে চান তো রাসূলের হাদিস অনুযায়ী আমাদেরকে দুনিয়াতে জীবন যাপন করতে হবে। কোরআন হাদিস মোতাবেক দুনিয়াতে জীবন যাপন করতে হবে। কোরআনের আহকাম মোতাবেক আমাদেরকে দুনিয়াতে জীবন যাপন করতে হবে। এ বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া নবীর সুন্নাত অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। রাসূলের হাদিস অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। সাহাবীর উপরে মহব্বত রাখতে হবে, আউলিয়ার উপরে মহব্বত রাখতে হবে। যদি এটা করতে পারি তাহলে আমার নবী মুস্তাফা রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার মহব্বত, আপনার ভালোবাসাকে সবথেকে শ্রেষ্ঠ বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে হচ্ছে কে পৃথিবীতে যত জিনিস আছে ইয়া রাসূলুল্লাহ, আমার জান ছাড়া পৃথিবীতে যত জিনিস আছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর কে অতক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হতে পারবে না, কামিলে মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জানের থেকেও আমাকে না ভালোবাসবে, অতক্ষণ পর্যন্ত কেউ পুরোপুরি মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদাইনে মিল্লাতি ইসলামিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আজ থেকে আমি ওমর ফারুক নিজের জানের থেকেও আপনাকে ভালোবাসি। আমার নবী মুস্তাফা বলছেন, ওমর, এতক্ষণে তোমার ঈমান পুরোপুরি হলো, যতক্ষণ পর্যন্ত নবী আমাকে জানের থেকে কেউ না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত কেউ পাক্কা ঈমানদার হতে পারে না, মুমিন হতে পারে না। জোরে বলুন। এই জন্য আল্লামা ইকবাল বলতে আছেন কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे है, ये जहां चीज है कला हो कलम तेरे है, मोहम्मद की मोहब्बत दीन हक के शर्त अव्वल है, इसी में है अगर खामी तो सब कुछ बेमुकम्मल है। जरे बोलो सुभान अल्लाह। রাসূলের ভালোবাসায় যদি কমতি থাকে, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, যতই বড় বড় আমল করেন না কেন, যদি রাসূলের ভালোবাসার মধ্যে কমতি থাকে, রাসূলের ভালোবাসা মহব্বতের মধ্যে কমতি থাকে, তাহলে আপনার কোনো ইবাদতই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া, তাহলে রাসূলের ভালোবাসা হচ্ছে ঈমানি বৃক্ষের জড়। কোন গাছকে যদি আপনি গাছের শাখা প্রশাখাকে কেটে ফেলেন, গাছটি কিন্তু মরবে না। সেই গাছের যদি আপনি জড়কে মূলকে কেটে ফেলেন তাহলে গাছটি মরে যাবে। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত নামাজ, রোজা, হজ, যাকাতকে ঈমানি বৃক্ষের শাখা প্রশাখা বানিয়ে দিয়েছেন, আর আমার নবী মুস্তাফাকে ঈমানি বৃক্ষের জড় বানিয়ে দিয়েছেন। জোরে বলুন। বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া সাহাবায়ে কেরাম নবী মুস্তাফাকে কতই না ভালোবেসেছিলেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী রাসূল হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন আসবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্যারা সাহাবী, তুমি কি কিয়ামতের তৈয়ারি করে নিয়েছো? ও আমার প্যারা সাহাবী, তুমি কি কিয়ামতের তৈয়ারি করে নিয়েছো? সেই সাহাবী রাসূল বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে নামাজ নেই, আমার কাছে হজ নেই, আমার কাছে যাকাত নেই, আমার কাছে আখিরাতের জন্য কোনো নেকি নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি সব থেকে মহব্বত ও ভালোবাসা আছে। জোরে বলুন।
আমার নবী মুস্তাফা মিচকি হেসে বলতে আছে, ও আমার সাহাবী রাসূল শোনো শোনো, ও আমার সাহাবী শোনো শোনো, যদি এটাই সত্যি হয়ে থাকে কাল হাসরের ময়দানে তোমাকে আমি সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। যেই সাহাবী রাসূলের কাছে নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, আখিরাতের জন্য নেকি আছে, কিন্তু সাহাবী রাসূল জানেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে সবথেকে পছন্দনীয় আমল হচ্ছে নবী মুস্তাফার ভালোবাসা। যদি নবী মুস্তাফার ভালোবাসাই না থাকে তো আল্লাহর পাক রব্বুল ইজ্জাতের কাছে নামাজও গ্রহণযোগ্য হবে না, যাকাতও গ্রহণযোগ্য হবে না, বিরাদাইনে বিল্লাতি ইসলামিয়া কিছুই আমল গ্রহণযোগ্য হবে না। তো নবী মুস্তাফা ভালোবাসা প্রথমে, ইবাদত পরে। জোরে বলুন ইয়া রাসূল। এই ছোড়ে আল্লাহু আকবার। বিরাদাইনে মিল্লাতে ইসলামিয়া যদি হাজারো বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, পাক্কা মুমিন হবেন, মুসলমান হবেন? হবেন না। যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন না ততক্ষণ তো কিন্তু মুসলমান হবেন। বিরাদাইনে মিল্লাতে ইসলামিয়া, তাহলে আল্লাহর উপরে ঈমান এনে রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং শরীয়তের সমস্ত যে আহকাম আছে সব, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটি আপনার প্রত্যেকের শরীয়তের প্রত্যেকটি জিনিসের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, তবে আমরা মুসলমান হব। তো বিরাদাইনে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া যতই নামাজ পড়েন, যতই হজ করেন, যাকাত দেন, আপনার কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। বিরাদাইনে মিল্লাতে ইসলামিয়া, ইবলিস কত ইবাদত করেছিল কে জমিনে যদি তার ইবাদতের সেজদাগুলো যদি বিছিয়ে দেয় তো রায় বরাবর, শস্যের দানার বরাবর ফাঁকা থাকবে না, এত ইবাদত করেছিল। কিন্তু শুধু একটি বেয়াদবি করার জন্য, শুধু আদম আলাইহিস সালামের বেয়াদবি করার জন্য তাকে মারদুদ বলে তাকে জান্নাত থেকে, ফেরেশতাদের কমান্ডার ছিল, তাকে বের করে দেওয়া হয়েছিল শুধু বেয়াদবি করার জন্য। তো নবী মুস্তাফার বেয়াদবি করা যাবে না। নবী মুস্তাফার প্রতি আমাদেরকে ঈমান এনে এবং তিনার প্রতি বেশি বেশি করে মহব্বত এবং দরুদ শরীফ সব সময় পড়তে হবে। মহব্বত করছেন, আজ আমরা প্রেমিক বলে দাবি করছি, কতটা মহব্বত করি। আমার নবী মুস্তাফা বলেছেন নামাজ হচ্ছে আমার চোখের ঠান্ডা, যে নামাজ পড়লো সে আমার চোখে ঠান্ডা পৌঁছালো। আজ আমরা দিনের পর দিন নামাজকে ছেড়ে দিচ্ছি, আজ আমরা দিনের পর দিন নামাজকে ছেড়ে দিচ্ছি। যে নামাজ নবী মুস্তাফার চোখের ঠান্ডা, নবী মুস্তাফার চোখের ঠান্ডা আমরা পৌঁছাতে পারি না, আর নিজেকে আশিকে রাসূল বলে দাবি করতে আছি। আরে আশিকে রাসূল তো ওনারা যিনারা নিজের মাল ও দৌলত, ধন দৌলত সবকিছু, নিজের বাপ মা ছেলে মেয়ে সবকিছু কুরবান করে রাসূলের পদতলে কুরবান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, হযরতে সিদ্দিক আকবরের মহব্বত কেমন ছিল দেখুন। হযরতে সিদ্দিক আকবর এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কুফারে কুরাইশের সঙ্গে যুদ্ধের এলান হয়ে গেল। যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে যুদ্ধের ময়দানে নেমেছেন এবং তিনার ছেলে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি, সেই যুদ্ধে কাফের মুশরিকের সঙ্গে যুদ্ধের ময়দানে নেমেছে। নিজের বাপের সঙ্গে ছেলের যুদ্ধ। আল্লাহু আকবার, কতটি মহব্বত রাখলে এই কাজ করতে পারে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নিজের ছেলের সঙ্গে লড়াই করছেন।
আর সেই যুদ্ধ শেষ হওয়ার পরে কিছুদিন পর তিনার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর নিজের আব্বা জানকে বলতে আছেন, ও আব্বা জান, ওই যুদ্ধের ময়দানে আমার তলোয়ার খানা আপনার গর্দন পর্যন্ত পৌঁছে গেছিল। আমি এটাই বুঝেছিলাম কি আপনি আমার আব্বা জান, আপনি আমার কলেজার টুকরা। এই বলে আমি তলোয়ার খানা আপনার গর্দন থেকে হটিয়ে নিয়েছিলাম। আব্বা জান শোনেন শোনেন, আব্বা জান শোনেন শোনেন, ওই দিন আপনাকে আমি হয়তো হত্যা করে ফেলতাম, ওই দিন হয়তো আপনাকে শেষ করে ফেলতাম, কিন্তু আমি বুঝেছিলাম আপনি আমার আব্বা জান, এই জন্য তলোয়ার খানা আমি সরিয়ে নিয়েছিলাম। বেরাদাইনে মিল্লাতি ইসলামিয়া যেমন এই কথা শোনা হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ও আমার সন্তান শোনো শোনো, ওই যুদ্ধের ময়দানে আমার তলোয়ার খানা তোমার গর্দন পর্যন্ত যদি পৌঁছে যেত তাহলে আমি ছেলে বলে ছেড়ে দিতাম না, কলেজার টুকরা বলে ছেড়ে দিতাম না। শোনো শোনো, আমি কাফের ও মুশরিকের সঙ্গে তুমি যুদ্ধের ময়দানে নেমেছো, এই জন্য তোমার গর্দান খানাকে আমি উড়িয়ে দিতাম। জোরে বলুন। এটা বুঝতাম না যে তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে, কারণ তুমি নবী মুস্তাফার বিপক্ষে নেমেছো, কাফের মুশরিকের তরফ থেকে নেমেছিলে। এই জন্য সেই দিন দেখতাম না যে তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে, তুমি আমার আখর তারা। শোনো শোনো, আমি এটাই বুঝতাম যে তুমি দুশমনে রাসূল বলে তোমার গর্দান খানাকে উড়িয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি বাপ নবী মুস্তাফার গাদ্দার হয়, বাপকে তালাক দিয়ে দেন। যদি আপনার ছেলে নবী মুস্তাফার বেয়াদবি করে, নবী মুস্তাফার গাদ্দারি করে, তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেন। কারণ এটাই আমার নবী মুস্তাফার পায়গাম कि जो नबी से हो बेगाना, जो है नबी से है बेगाना, उसे दिल से जुदा कर दो, बेदारो मादर मालो जा, सब कुछ नबी पर फिदा कर दो। जोरे बोलो सुभान अल्लाह। अरे नबी मुस्तफार জন্য সাহাবায়ে কেরামের যদি হিস্ট্রি পড়েন, ইতিহাস রিসার্চ করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে সাহাবায়ে কেরাম নিজের ধন দৌলত, নিজের আত্মীয় স্বজন, নিজের পিতা মাতা, নিজের মাল সম্পদ সবকিছু নবীর জন্য কুরবান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া একজন সাহাবী রাসূল, যিনার নাম হচ্ছে হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন মহব্বত রেখেছিলেন এক যুদ্ধের ময়দানে।